গুড মর্নিং বন্ধুরা। তো ডব্লিউপি কনস্টেবল 2015 সালে পরীক্ষাতে কী ধরনের ইংরাজি থেকে কোশ্চেন এসেছিল, তো সেটা আমি তোমাদেরকে আজকে আলোচনা করব, সেটা নিয়েই উইথ আনসার। তো অবশ্যই তোমরা এটা শেষ পর্যন্ত দেখে নেবে, তাহলে তোমাদের মধ্যে একটা বেসিক আইডিয়া হয়ে যাবে যে কী ধরনের কোশ্চেন আসছে। তো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর তার সাথে কমেন্ট করবে। তো চলো আমি প্রশ্নটা নিয়ে শুরু করছি, দেখে নাও। তো বন্ধুরা, এটা ছিল ইংরেজি প্রশ্ন। টোটাল যতগুলো প্রশ্ন এসেছিলো সেগুলো আমি মোটামুটি আলাদা করে বেছে তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা কোশ্চেন দেখে নাও কী আছে। অ্যাজ এ পারসন হু উড নেভার ড্যাশ অ্যানিমেলস, কবিতা টেক্স এক্সট্রা কেয়ার টু অ্যাভয়েড হিটিং স্কোয়ারেলস হোয়াইল ড্রাইভিং। এখানে পশুদের সম্পর্কে বলতে চেয়েছে যে কবিতা আলাদা যত্ন নেয়, কাঠবেড়ালি থেকে শুরু করে বিভিন্ন প্রাণীদের হিট করে না, ভালোবাসে বা অত্যাচার করে না, সেটাই এখানে দিয়েছে। তো এখানে উত্তর হয়ে যাবে ম্যালট্রিট। অ্যাজ এ পারসন হু উড নেভার ম্যালট্রিট অ্যানিমেলস। ওকে, তো অবশ্যই অ্যান্সারগুলো মিলিয়ে নেবে, ভুল হয়ে যেতে পারে দু একটা, মাইন্ড করবে না কিছু। নেক্সট কোশ্চেন দেখে নাও। 53 নম্বরটা দেখে নাও, একটা কী দিয়েছে। এখান থেকে একটা অল্টারনেট চয়েস করতে হবে। বিকজ রিথা expected not to go to college, she is taking little interest in school. ওকে, এখানে যে আন্ডারলাইন কোশ্চেনটা সেন্টেন্সটা দেওয়া আছে তার অল্টারনেট একটা সেন্টেন্স এখান থেকে চয়েস করতে হবে। ওকে, তো এটার কোশ্চেন অ্যান্সারটা হয়ে যাবে এ। ওকে, অ্যান্সারটা হয়ে যাবে এ। she took little interest in school. ওকে, তো চলো নেক্সট কোশ্চেন। সুনিতা রাইটস ড্যাশ হার লেফট হ্যান্ড। এটা একটা আর্টিকেল প্রিভিয়াসন রয়েছে, তো এখানে কি হবে উত্তরটা, এটা হয়ে যাবে উত্তর উইথ। ওকে, উত্তর হবে উইথ, অর্থাৎ সুনিতা রাইটস উইথ হার লেফট হ্যান্ড। নেক্সটে ঠিক সেম একটা কোশ্চেন, অল্টারনেট একটা সেন্টেন্স চয়েস করতে হবে। ইফ উই এগ্রি টু পারচেজ দ্য হাউস টুডে উই উড হ্যাভ সেভড ₹50,000। অর্থাৎ কী বলছে যে যদি আমরা বাড়িটি পারচেস করি আজকেই, তাহলে আমাদের 50,000 টাকা সেভ হবে। তো আন্ডারলাইন সেন্টেন্সটার একটা অল্টারনেটিভ সেন্টেন্স চয়েস করতে হবে। ঠিক আছে, তো দেখতে হবে যেহেতু শেষের যে সেন্টেন্সটা উড আছে, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে, তো সেই হিসেবে আমাকে কী করতে হবে, এটা আমাকে বি এরটা চয়েস করতে হবে। ওকে, হ্যাড উই এগ্রি টু পারচেজ দ্য হাউস টুডে। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ। ওকে, সেম একটা কোশ্চেন রয়েছে আবার, যেটা আন্ডারলাইন করা আছে তার একটা অল্টারনেটিভ সেন্টেন্স চয়েস করতে হবে। জগিং এ কিলোমিটার ইউজেস দ্য সেম নাম্বার অফ ক্যালোরিজ অ্যাজ ইফ ইউ ওয়াক 2 কিলোমিটার্স। ঠিক আছে, তো এখানে কি হবে, অ্যান্সার হয়ে যাবে দেন টু ওয়াক। নেক্সট কোশ্চেন, এটা একটা এরর কারেকশন দিয়েছে। তো দেখো, এরর কারেকশনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো অবশ্যই ভালো করে এরর কারেকশনের যে রুলসগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে জানতে হবে। ওকে, তো কোশ্চেনটা কী দিয়েছে, এ নাম্বার অফ দ্য অ্যাথলিটস হুইচ ওয়ার পার্টিসিপেটিং ইন অলিম্পিক্স ওয়ার ফাউন্ড টু হ্যাভ ইউজড স্টেরয়েডস অ্যান্ড আদার মাসেলস বিল্ডিং সাবস্টেন্স টু এনহ্যান্স দেয়ার পারফরমেন্স, নো এরর। তাহলে এর সঠিক উত্তর যেটা হবে সেটা তোমাকে চয়েস করতে হবে, আগে সেন্টেন্সটা ঠিকভাবে জানতে হবে। তো দেখো এখানে সেন্টেন্সটা কী দেওয়া আছে, দেখো এই যে এখানে দেখো এ নাম্বার অফ অ্যাথলিটস দেওয়া আছে, এখানে অ্যাথলিটস দেওয়া আছে, তো অ্যাথলিটসের পরে এখানে হুইচ আছে। হুইচ কোন কোন ক্ষেত্রে বসে, হুইচ বিভিন্ন জড়বস্তুর ক্ষেত্রে বসে, ঠিক আছে, কিন্তু অ্যাথলিটস কিন্তু জড়বস্তু নয়, অ্যাথলিটস হচ্ছে এটা একটা জীব, নাউন। ওকে, তো এর ক্ষেত্রে এখানে হু বসবে, হু, তাই এই যে হুইচটা বসেছে এখানে হুইচটা না হয়ে এখানে হু হয়ে যাবে। ওকে, এখানে হুইচটা না হয়ে এখানে হু হবে, যেহেতু এখানে অনেকগুলো অ্যাথলিটস রয়েছে আর এখানে অ্যাথলিটসের সম্পর্কেই বোঝাচ্ছে, তাই এটা হুইচ না হয়ে হু হবে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হয়ে যাবে এ, সঠিক উত্তর হয়ে যাবে এ হয়ে যাবে উত্তর, এখানে হু হবে। নেক্সট কোশ্চেন দেখো,
সেম এরর কারেকশন দিয়েছে, উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন দেয়ার আর হার্ডলি নো কেসেস অফ স্মল পক্স অর ইয়েলো ফিভার অ্যানি হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, নো এরর। তাহলে এখানে কী হবে, সেমভাবে দেখো, এটা দেখো এটা একটা রুলস আছে, রুলসটাকে অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, যেটা হচ্ছে যে এখানে দেখো হার্ডলি আর নো একসাথে আছে, ঠিক আছে, হার্ডলি আর নো দেখো একসাথে রয়েছে। ওকে, তো এখানে এটা একটা রুলস রয়েছে, তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এই যে হার্ডলি আর এই যে নো রয়েছে, এটা একসাথে হবে না, কখনোই হার্ডলি আর নো একসাথে হয় না, হয় হার্ডলি থাকবে বা হার্ড থাকবে, না হয় নো থাকবে, যে কোনো একটা। তাই এখানে নোটা হচ্ছে ভুল, অর্থাৎ এখানে উত্তর হয়ে যাবে, আমাদের উত্তর হয়ে যাবে বি উত্তর, মানে এখানে বি রয়েছে, বিটা উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, এখানে একটা অ্যান্টোনিম দিয়েছে অ্যাবসার্ড, ঠিক আছে, অ্যাবসার্ড মানে হচ্ছে অযৌক্তিক, তাহলে এর বিপরীত শব্দ হয়ে যাবে যৌক্তিক, অর্থাৎ এখানে উত্তর হয়ে যাবে র্যাশনাল। নেক্সট কোশ্চেন, হি ড্যাশ লিভিং ইন দিল্লি ফর 10 years হোয়েন আই ওয়েন্ট দেয়ার। তো দেখো এখানে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে সেটা আমাদেরকে আগে জানতে হবে, ঠিক আছে। তো দেখো একটা সেন্টেন্সে যদি দুটো টেন্স থাকে তাহলে একটা হবে পাস্ট টেন্স আর একটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখো এখানে শেষ লাইনটা দেখো, হোয়েন আই ওয়েন্ট দেয়ার, এটা হচ্ছে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট, তাহলে নিশ্চয়ই এটা পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে এখানে উত্তর কী হয়ে যাবে, হ্যাড বিন হয়ে যাবে, সি উত্তর হয়ে যাবে, হ্যাড বিন, হি হ্যাড বিন লিভিং। ওকে, তারপরে দেখো 21, সি ওয়াজ 3 চিলড্রেন উইথ ড্যাশ হার হাজব্যান্ড, তাহলে এখানে উত্তর হবে বাই, এখানে উত্তর হয়ে যাবে বাই। ওকে, সি ওয়াজ 3 চিলড্রেন বাই হার হাজব্যান্ড, অর্থাৎ এটা তোমাদেরকে একটা রুলস আছে, মনে রাখতে হবে, এরকম রিলেটেড যদি প্রশ্ন থাকে, ফ্যামিলি রিলেটেড যদি প্রশ্ন থাকে, তাহলে সেক্ষেত্রে বাই হয়। ওকে, তাহলে অবশ্যই বাই করতে হবে। চলো নেক্সট কোশ্চেন, চেঞ্জ দ্য স্পিচ, ন্যারেশন রয়েছে, এটা ডিরেক্ট ইনডিরেক্ট, কল দ্য ফার্স্ট উইটনেস সেট দ্য জাজ, তাছাড়া দেখে বুঝতেই পারছো যে এটা ন্যারেশনের কোন টাইপ রয়েছে, তাহলে এটা বুঝতেই পারছো, এটা টু দিয়ে যোগ করতে হবে, তাহলে দ্য জাজ কমেন্ডেড টু কল দ্য ফার্স্ট উইটনেস। ওকে, উত্তর কী হবে, এটার উত্তর হয়ে যাবে এ। নেক্সট কোশ্চেন, চলো, এটা একটা এরর কারেকশন দিয়েছে, এক্সেসিভ সুগার ইনটেক ক্যান লিড টু অ্যাডিকশন, obesity and to diabetes, no error. ওকে, তো দেখো সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ডটা রয়েছে, সেন্টেন্সের প্রথম যে নাউনটা রয়েছে সুগার, এই সুগার সেন্টেন্সের প্রথম নাউনের ক্ষেত্রে কী হয়, একটা প্রিপোজিশন বসে, আর শেষ নাউনের ক্ষেত্রে টু বসে, সুতরাং এক্সেসিভের পরিবর্তে এখানে বসতে পারি যে এ লিটিল সুগার, এরকম প্রশ্নটা হয়। ওকে, তো সুগারের ক্ষেত্রে এখানে এক্সেসিভ হয় না, তো তার জন্য এখানে উত্তর হয়ে যাবে তোমার প্রথমটাই উত্তর হয়ে যাবে, এ উত্তর হয়ে যাবে। ওকে, তারপরে দেখো 11, সিনোনিম রয়েছে ইনডিফারেন্টের সিনোনিম কী হবে, ইনডিফারেন্টের সিনোনিম হয়ে যাবে ন্যাচারাল। ওকে, সমার্থক শব্দ। নেক্সট কোশ্চেন দেখানো, নেক্সট কোশ্চেন কী আছে, চেঞ্জ দ্য ভয়েস, পিপল ওয়ান্স বিলিভড দ্যাট দ্য সান ওয়াজ গড, খুব সহজ একটা ভয়েস দিয়েছে, তাহলে এটা কী হবে, ইট ওয়াজ ওয়ান্স বিলিভড দ্যাট দ্য সান ওয়াজ এ গড, তাহলে এটা সি উত্তর হবে, ইট ওয়াজ ওয়ান্স বিলিভ দ্যাট দ্য সান ওয়াজ গড। আমরা জানি যে এরকম সেন্টেন্স থাকলে প্রথমকার সেন্টেন্সটার ভয়েসটাকে চেঞ্জ করতে হয়, প্রথমকার সেন্টেন্সটা, তারপরে দ্যাটের পর থেকে যেটা থাকে সেটা সেমই থেকে যায়। তারপরে নেক্সট কোশ্চেন কী আছে দেখো, একটা আর্টিকেল প্রিপোজিশনের মতোই একটা মানে সেন্টেন্স দিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। তো দ্য ফায়ার ওয়ার্কস ডিসপ্লে created so much dash the night sky was completely dash almost as if it was the middle of the day, অর্থাৎ কী বলছে, ফায়ার ওয়ার্কস মানে যে বাজি পোড়াই আমরা, তো এখানে প্রশ্নটা দিয়ে দিয়েছে যে বাজি পোড়ানোর ফলে এমন বাজির লাইট এমন ডিসপ্লে করছে যেন মনে হচ্ছে যে রাতের আকাশটা একটা মানে দিনের বেলার মতো মনে হচ্ছে, এরকম একটা মানে বোঝাচ্ছে এখানে। তো এটা উত্তর হবে কি, যে সি উত্তর হবে, ঠিক আছে। দ্য ফায়ার ওয়ার্কস ডিসপ্লে ক্রিয়েটেড সো মাচ লাইট, অর্থাৎ এই বাজিগুলো এত লাইট সৃষ্টি করেছে, দ্যাট যে দ্য নাইট স্কাই ওয়াজ কমপ্লিটলি ইলুমিনেটেড, অর্থাৎ রাতের আকাশ সম্পূর্ণভাবে একদম উজ্জ্বল দেখাচ্ছে। ওকে, এরকম একটা সেন্টেন্স মানে বোঝাচ্ছে। তো এটা ছিল মোটামুটি তোমাদের কয়েকটা ইংলিশের কোশ্চেন, যেটা 2015 সালে WP কনস্টেবল পরীক্ষায় এসেছিলো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এটা দেখে নাও, আর এই ধরনের কোশ্চেনই তোমাদের পরীক্ষায় আসবে, একটু ভালোভাবে পড়াশোনা করলে তোমরা অ্যান্সার করতে পারবে। আর বারবার বলছি, তোমরা নেগেটিভ করবে না একদম,
যতটা পারবে ইগনোর করবে, সহজ কোশ্চেনগুলো আগে করবে, আর কোনো কনফিউশন চলে এলে সেই প্রশ্নগুলো একদম করবে না। নেগেটিভ করলে কিন্তু খুব চাপ হয়ে যাবে, স্কোর কিন্তু অনেক কমে যাবে। তো চলো, থ্যাংক ইউ, ভালো থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।